আসসালামু আলাইকুম। A10 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা, সিলেটের জনসভায় শেখ হাসিনা। ভোট চুরি ঠেকাতে ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে, নীলফামারী ও দিনাজপুরের সমাবেশে মির্জা ফখরুল। এবং আদালতে বাতিল হওয়া প্রার্থীদের জায়গায় নতুন প্রার্থী দেওয়ার সুযোগ নেই, জানালেন সিএসি। এবারে বিস্তারিত। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গবরে অবস্থা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে দেবে। তার মতে দেশের সমৃদ্ধি চাকা সচল রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। সিলেট থেকে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ দে আকাশ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা পরের সংবাদে চলে যাচ্ছি। ভোট চুরি ঠেকাতে 30 ডিসেম্বর সবাইকে ভোট দেওয়ার পাশাপাশি ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে সরকার বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও নির্যাতন শুরু করেছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পুলিশ সহ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান মির্জা ফখরুল। নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন ও দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন মইনুল হাসান। নির্বাচনী সফরে শনিবার দুপুরে নীলফামারী আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৈয়দপুর 5 স্টার মাঠে ধানের শীষের প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে সরকার ভীত হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করতে পুলিশ সহ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভয় করবেন না, আপনার অধিকার আপনি আদায় করে নিন। 30 ডিসেম্বর আপনার ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আর ভোট শেষে ভোট গণনা করে বাড়ি ফিরবেন। পরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বাস টার্মিনালে নির্বাচনী পথসভায় আসেন মির্জা ফখরুল। দলীয় প্রার্থী রেজওয়ানুল হককে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন একটা ছোট জগন্নাথ সরকার আজকে অন্যভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। সন্ধ্যার পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে গণসংযোগে নামেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চান। মইনুল হাসান, ATN বাংলা। দর্শক, নিয়াজ জামান সজীব রিপোর্টটি এখন আমাদের হাতে। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করে দেবে। তার মতে দেশের সমৃদ্ধির চাকা সচল রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। পুণ্যভূমি সিলেটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী আমেজে ভিন্ন মাত্রা। বিকেল 3টার পরে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ হাসিনা। স্লোগান আর করতালিতে তাকে বরণ করে নেন হাজারো মানুষ। পরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের ছোঁয়া পায় মানুষ। আবারও সরকার গঠন করলে সিলেট সহ দেশের সার্বিক চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। নৌকা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মার্কা দাবি করে শেখ হাসিনা বলেন, অতীতে নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই উন্নয়নের সুফল পাচ্ছে জনগণ। জনগণের কল্যাণ হয়, আওয়ামী লীগ সরকার থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আজকে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্রের হার বিএনপির আমলে যা ছিল 40 ভাগ, আজকে 21 ভাগে নেমে এসেছে। আজকে আমাদের প্রবৃদ্ধি
আমরা 7.86% উন্নীত করতে পেরেছি। সারা বিশ্বে আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা মর্যাদা পেয়েছে। আমাদের বাজেট বিএনপির আমলে ছিল 61,000 কোটি টাকা, আজকে আমরা 4,64,573 কোটি টাকার বাজেট দিয়েছি, যা বাংলাদেশের মানুষের উন্নয়ন হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতায় বিশ্বাস করে না বলে বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে। সিলেট বিভাগের 19টি আসনের মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বললেন, তার দল ক্ষমতায় থাকলে ইশতেহার অনুযায়ী দেশের মানুষের কল্যাণে কাজ করে। আর শুধুমাত্র সিলেট সদর আসন নয়, সারা দেশেই ঐক্যবদ্ধভাবে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিলেন তিনি। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, সিলেট। আদালতে বাতিল হওয়া প্রার্থীদের জায়গায় নতুন কোনো প্রার্থী দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ময়মনসিংহে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন বানচালের সুযোগ ও সাহস কারো নেই বলেও মন্তব্য করেন CAC KM নুরুল হুদা। যার যার দায়িত্ব পেশাদারের ভিত্তিতে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যেরকম পালন করার দরকার নিরপেক্ষভাবে পালন করবেন, তাহলেই এই নির্বাচন সুষ্ঠু হবে, সফল হবে এবং সার্থক হবে। গত 43 বছরের ইতিহাসে শেখ হাসিনার সরকারই সবচেয়ে নারী বান্ধব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নোয়াখালী কবিরহাটে জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের নির্বাচনী নারী সমাবেশে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের আমলে নারীরা বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, SP, DC এবং সচিব হয়েছেন। এটা এই সরকারের সবচেয়ে বড় অর্জন। হাইকোর্টের বিচারপতি, সেনাবাহিনীর জেনারেল, নারীরা পুলিশের SP, জেলার DC। ভোলায় এক আসনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উঠলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। শহরে বাংলা স্কুলে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এই অনুষ্ঠানে জনতার মুখোমুখি হন আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ, ইসলামী আন্দোলনের ইয়াসিন নবীপুরী, জাতীয় পার্টি কেফায়েতুল্লাহ নজিব ও CPB প্রার্থী AKM সোহেল আহমেদ। তবে অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। প্রার্থীদের কাছে ভোটাররা তাদের বিভিন্ন প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি নির্বাচন এবং এলাকার উন্নয়নে নিজেদের ভাবনার কথা উঠে আসে প্রার্থীদের বক্তব্যে। সুজনের সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সংসদ নির্বাচনে খুলনা মহানগরীর 2টি আসনে প্রধান 2 রাজনৈতিক দলের প্রার্থীরা গণসংযোগ চালিয়েছেন। খুলনা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল ও বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এছাড়া খুলনা 3 আসনে আওয়ামী লীগের মনোজান সুফিয়ান ও বিএনপির রকিবুল ইসলাম বকুল বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এসব প্রচারণায় উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। ক্রীড়া অঙ্গনে গত 10 বছর অর্জিত সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় মুক্তিযুদ্ধের সপক্ষে প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন ফোরামের সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম ও নাসিরউদ্দিন। চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে নগরীর 4 আসনে নৌকার প্রার্থীদের পক্ষে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদ আয়োজিত প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ফোরামের সিনিয়র সহসভাপতি সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন দিনাজপুর 3 আসনে আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। রানীপুর হাই স্কুল মাঠে দিনাজপুর M আব্দুর রহিম মেডিকেল কলেজের চিকিৎসকরা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। M আব্দুর রহিম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন এ সময় উপস্থিত ছিলেন। ক্যাম্পে মোট 600 জন রোগীকে প্রাথমিক চিকিৎসা সহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।
ভোটারদের মন জয়ে গ্রামগঞ্জে অবিরাম ছুটে চলেছেন নীলফামারী 1 আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। বিকালে ডোমার উপজেলার বোড়াগাড়ি, কোমনানাতি, বামুনিয়া ও কেতকীবাড়ি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় ভোটারদের কাছে বিগত দিনের সংসদ সদস্য থাকার সময় তার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন জাফর ইকবাল সিদ্দিকী। নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল 5 আসনে চতুর্মুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি জাতীয় পার্টি ও স্বতন্ত্র এক প্রার্থীর অবস্থানও শক্ত আসনটিতে। তবে ভোটাররা বলছেন যাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে তাকেই বেছে নেবেন তারা। টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। নির্বাচনে দেশের বেশিরভাগ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোটের প্রার্থীদের মধ্যে। তবে ব্যতিক্রম টাঙ্গাইল 5 তথা সদর আসন। আসনটিতে মোট 9 জন প্রার্থী থাকলেও আলোচনায় 4 জন। বর্তমান সংসদ সদস্য সানোয়ার হোসেন এবারও আওয়ামী লীগের প্রার্থী। এই দৌড়ে আছেন জাতীয় পার্টির শফিউল্লাহ আল মনির। বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান। আলোচনায় স্বতন্ত্র প্রার্থী কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী। জয়ের ব্যাপারে তারা সবাই আশাবাদী। আমার যে 5 বছরের যোগাযোগ মানুষের সাথে, সেই যোগাযোগ আজকে প্রমাণ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় যে নৌকা বিজয় অবশ্যই। আমার লোক মাইকিং করতে গেছিল, তাদের মাইক কেড়ে নিছে, মাইক ভেঙে দিছে, গাড়িতে নামাই দিছে। এরকম ঘটনা আরও করতেছে, এগুলো সব বন্ধ হওয়া উচিত। আমি 10 বছর যাবত মানুষের সাথে কাজ করছি। তাদের যে চোখের পানি, যোগ্য নেতৃত্বের জন্য যে হাহাকার, সেই হাহাকারই আমাকে রাজনীতিতে নিয়ে আসছে। নতুন ভোটার যারা হয়েছে, যুবক যারা, এরা ডিজিটাল যুগের মানুষ। তারা আমার মতো মানুষকেই চাইবে এবং আমি নির্বাচিত হলে যুবকদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব, টাঙ্গাইলে ইপিজেড আনার চেষ্টা করব। তবে ভোটাররা বলছেন নির্বাচিত করলে সবসময় পাশে পাওয়া যাবে এমন একজনকে ভোট দেবেন। আমরা এমন একজন প্রার্থী চাই যারা আমাদের চাকরির ব্যবস্থা করে দেবে, আপামর জন্য সাধারণ গরিব দুঃখী মানুষের সাথে যে থাকবে, গ্রামাঞ্চলে উন্নয়ন করবে। যেমন আমাদের এখানে একটা নদী আছে, নদীর একটা বাঁধ দরকার, খুব প্রয়োজন। এটা হলে আমরা অনেক উপকৃত হব। টাঙ্গাইল সদর আসনে এ পর্যন্ত জাতীয় পার্টি 4 বার, আওয়ামী লীগ 3 বার ও বিএনপি 2 বার জয়ী হয়। এখানকার মোট ভোটার 4.25 লাখ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশের মতো ভোলা 1 এবং কিশোরগঞ্জ 6 আসনেও ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারণার সরগরম চারদিক। বিজয়ের মাসে নির্বাচনকে সামনে রেখে ভোটের উৎসবে মেতে উঠেছে ছোট বড় সবাই। ভোলার প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন ও ভৈরব থেকে তুহিন মোল্লার রিপোর্ট জানাচ্ছেন কাবির হাসনাইন। সবখানেই এখন নির্বাচনী আমেজ। মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। ভোলা সদর উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত ভোলা 1 আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চষে বেড়াচ্ছেন গোটা এলাকা। অন্যদিকে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর। কাস্তে প্রতীকে অ্যাডভোকেট সোহেল আহমেদ ও হাতপাখা প্রতীকে মাওলানা ইয়াসিনও প্রতিদ্বন্দ্বিতা করছেন এ আসনে। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা যদি আমাদের দোয়া করেন, এই ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর এবং সেই সিঙ্গাপুরের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 30 তারিখে জনগণের ভিটে জনগণকে নিয়ে এই ধানের শীষকে আমি জয়যুক্ত করব। এদিকে ভৈরব কুলিয়ারচর নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 আসনে আওয়ামী লীগ ও বিএনপি সহ 5টি দলের মনোনীত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ চায় জয়ের ধারা অব্যাহত রাখতে, আর বিএনপি চায় আসনটি পুনরুদ্ধার করতে। তাই দলীয় প্রতিশ্রুতি ও নিজেদের পরিচ্ছন্ন ইমেজ কাজে লাগিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এখানে গিয়েছি, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা আমাকে বরণ করে নিচ্ছে, এটা দেখে খুবই ভালো লাগছে। এবং আমার ধারণা অবশ্যই ভৈরব কুলিয়ারচরবাসী আগেও ভুল করেনি, এখনো কোনোদিন ভুল করবে না। কোনো নির্বাচনী পরিবেশ নাই, কোনো নেতাকর্মীরা কাজ করতে পারে না, আমার কোনো পোস্টার কোথাও নাই, সব ছিঁড়ে ফেলা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড আমি চাই, আমি অন্য প্রার্থীর মতো সমান সুযোগ চাই। নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নেওয়ার কথা জানান এখানকার ভোটাররা। আমরা এমন একজন ব্যক্তিকে ভোট দেব
যিনি দেশের উন্নয়ন, ব্যবসা এবং শিক্ষার প্রসার ঘটাবে, যে দেশকে শান্তি রাখতে পারবে এবং আমরা গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে পারবো, সঠিকভাবে দেশের উন্নয়নমূলক কাজ করতে পারবে। 2টি পৌরসভা এবং 13টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 আসন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খান বাহাদুর আহসানুল্লাহর 145তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা নলতায় কেন্দ্রীয় আহসানিয়া মিশনে এক সেমিনারের আয়োজন করা হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক, বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, আহসানিয়া মিশনের সহসভাপতি ডক্টর কাজী আলী আজম এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTnews এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।